আবারও নজর রাখতেই হয় খেলার খবরের দিকে, কারণ দ্বিতীয় টেস্টের আগে বার্মিংহামে পৌঁছে গেছে ভারতীয় দল এবং সেই নিয়ে টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে যোগ দিলেন পিনার হরপ্রীত ব্রার। সঙ্গে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু রয়েছে ভারতীয় দলে। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত কি রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি রয়েছে বিস্তারিত? দেখো শতাব্দী, যে আমরা যেটা জানি যে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 টেস্ট সিরিজ শুরু হয়েছে এবং এই 5 টেস্ট সিরিজের প্রথম টেস্ট যেটা হেডিংলিতে অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু ভারতীয় দল মানে একটা বলা যায় রোমাঞ্চকর ইনিংস উপহার দিয়েছিল দুটো ইনিংসেই, এবং সেখানে উপহার দিয়েও কিন্তু ভারতীয় দল সেই ম্যাচ জয়লাভ করতে পারেনি। অর্থাৎ শোচনীয় ভাবে, অর্থাৎ বলা যায় যে 5 উইকেটের ব্যবধানে ইংল্যান্ডের কাছে কিন্তু ভারতীয় দল পরাজিত হয়েছে। শুধু পরাজিত নয়, এবং সেক্ষেত্রে 5 উইকেটে পরাজিত হওয়ার পাশাপাশি সেখানে কিন্তু ভারতীয় দল টেস্টের যে সিরিজ, এই সিরিজে 1-0 পিছিয়ে রয়েছে। এরই মধ্যে ভারতীয় দল দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে বার্মিংহামে, এবং সেই বার্মিংহামের প্রস্তুতির জন্য কিন্তু ইতিমধ্যে ভারতীয় দল অনুশীলন শুরু করেছে। তবে শুরু থেকেই কিন্তু আমরা দেখলাম যে বার্মিংহামে যখন অনুশীলন শুরু করে তখন ভারতীয় স্পিড স্টার জসপ্রীত বুমরাহকে কিন্তু দেখা যায়নি, কারণ সেখানে তার টেকনিক নিয়ে বা তার সক্ষমতা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এবং এই সমস্যার কারণে যে বার্মিংহামে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে খেলবেন কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন। এবং তারই প্রস্তুতিতে ভারতীয় কোচ গৌতম গম্ভীর, এবং সেই গৌতম গম্ভীর কিন্তু ভারতীয় দলকে সাজিয়ে তোলার জন্য বা ভারতীয় দলকে কিভাবে তৈরি করা যায় তা নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এবং এরই মধ্যে গতকাল বিকেল থেকে যখন ভারতীয় দল তাদের অনুশীলন শুরু করে, সেই অনুশীলনে আমরা দেখলাম যে পাঞ্জাব কিংস এর যে স্পিন বোলার হরপ্রীত ব্রাকে কিন্তু অনুশীলনে দেখা গেছে। এবং এই হরপ্রীত ব্রাকে অনুশীলনে দেখা যাওয়ার কারণে একটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভারতীয় দল এবার দ্বিতীয় টেস্টে বার্মিংহামে স্পিনের উপর নির্ভর করবে? কারণ আমরা যেটা দেখলাম যে দ্বিতীয় টেস্ট, প্রথম টেস্টের শেষ দিনে ভারতীয় পেস বোলাররা যখন ব্যাহত হয়েছে, সেই জায়গায় কিন্তু ভারতীয় স্পিন বোলাররা কিন্তু সফল হয়েছে। শেষ 5টি উইকেট ইংল্যান্ডের যারা দখল করেছে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় স্পিন বোলাররা দাপট ছিল। তাই এবার কি বার্মিংহামে কিন্তু সেই রণনীতি কি করতে চাইছে গৌতম গম্ভীর? যদিও এই পরিকল্পনা এখনো হাতে কিছুটা সময় রয়েছে, এবং সেই ক্ষেত্রে ভারতীয় দল আরো কিছুটা সময় পাবে এবং তারপরে ভারতীয় দল ঘোষণা করা হবে। যদিও এছাড়া আমরা দেখলাম যে এই অনুশীলনে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আসতে পারেন বাংলার পেস বোলার আকাশদীপ, অভিষেক হতে পারে অর্শদীপ সিং এর, এবং দল থেকে বাদ করতে পারেন শার্দুল ঠাকুর। অর্থাৎ প্রথম টেস্টে যেভাবে ভারতীয় দল স্পিনারদের উপর নির্ভর করেছিল, সেই নির্ভরতা বা সেই বিশ্বাসযোগ্যতা রয়েছে বা থাকছে গৌতম গম্ভীরের চিন্তা এবং ভাবনায়, এবং যার কারণে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট শুরু করবার আগে স্পিন বোলারদেরকে নিয়ে কিন্তু উইকেটে নিজেদের সানিয়ে নিতে তৈরি করেছে। তবে পিচ কিউরেটরদের উপর লাস্ট ভাগ্য নির্ধারণ করতে হবে যে পিচ কিউরেটররা তারা কিরকম পিচ তুলে দেবেন, সেই গ্রাসের উইকেট থাকবে না অন্য কোনো উইকেট থাকবে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ আমরা যেটা দেখেছিলাম যে প্রথম টেস্টে তিনটপ উইকেট থাকবে পিচ কিউরেটররা বলেছিলেন, এবং সেখানে বোলাররা ফায়দা পাবে, কিন্তু প্রথম টেস্টে কিন্তু সেই ফায়দা ভারতীয় বোলাররা, পেস বোলাররা পায়নি। সেই ক্ষেত্রে সফল হয়েছে ভারতীয় স্পিনাররা। তাই দ্বিতীয় টেস্টের আগে বার্মিংহামে ভারতীয় দল কোন রণনীতি তৈরি করে এবং কোন বোলারদের নিয়ে দল গঠন করে, তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হচ্ছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ প্রথম টেস্টের পর ইংল্যান্ডের এবার তার বিরুদ্ধে 2রা জুলাই থেকে দ্বিতীয় টেস্টে নামবে ভারতীয় দল। সেই লক্ষ্যে ইতিমধ্যে বার্মিংহামে পৌঁছে জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার তারকারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।